বাংলাদেশ শুধু না, সারা পৃথিবীতে সমস্যা আছে। এটা হলো একটা বৈশ্বিক সমস্যা। কারণ আপনারা জানেন, ইরানের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে যে সংকট সৃষ্টি হয়েছে, সেই সংকটের কারণে সারা পৃথিবীতে তেল সংকট সৃষ্টি হয়েছে। এবং বিভিন্ন সোর্স থেকে সরকার, বর্তমান সরকার একটা ভালো কাজ করছে, এখন তেলের কোনো দাম বৃদ্ধি করে না। এবং সারা পৃথিবীতে তেলের দাম বৃদ্ধি হয়েছে, এবং ইভেন কি মার্কিন যুক্তরাষ্ট্রের দাম প্রায় $4 উপরে হয়ে গেছে পার লিটার। সেখানে আমরা কিন্তু এখনও অস্থিতিশীল অবস্থা আছি, এবং ওই অবস্থায় আমরা তেলের বিক্রি করতেছি। বর্তমান সরকার প্রতিদিন দিয়ে হলেও তেলের এই বিষয়টাকে সামনে নিয়ে আসছে এবং খুব গুরুত্ব দিচ্ছে। এখন বাংলাদেশের যে তেল আছে, তেল কিন্তু সাফিসিয়েন্ট তেল আছে, তেল বিভিন্নভাবে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা প্যানিক হয়ে গেছি বেশি আতঙ্কিত। কেন জানি তেলটাকে মজুত করার জন্য অনেকে ব্যস্ত হয়ে যায়। আসলে মজুত তখনই হয় যদি দাম বৃদ্ধি হয়, দামটা বৃদ্ধি হবে না। এই মজুত তো রিস্কি ব্যাপার। এটা হলো একটা আপনার গ্যাসীয় জাতীয় পদার্থ, তেল জাতীয় পদার্থ, মানে আগুন দাহ্য পদার্থ যেটাকে বলা হয়, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। যেখানে আপনি মজুত করে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমার মনে হয় আতঙ্কিত না হয়ে, মজুত না করে যদি আমরা সাশ্রয়ী হই, তাহলে সকল সমস্যার সমাধান হবে। রেগুলার তেল আসতেছে, তেল যে নাই তা তো না, তেল তো আসছে, বিভিন্ন পাম্পে দিচ্ছে, হয়তো সাইকেল সিস্টেম একদিন দুদিন পর পর বিভিন্ন জায়গায় তেল ডিস্ট্রিবিউট হচ্ছে, সারা বাংলাদেশে হচ্ছে। এই জন্য তেলের সংকট আছে বলে আমি মনে করি না, কিন্তু তেলের ডিস্ট্রিবিউশনে হয়তো ম্যানেজমেন্টের কোনো সমস্যার কারণে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে, সেটা ম্যানেজমেন্টের বিষয়। এখন আমার মনে হয় আমাদের কোনো প্যানিক না হয়ে, তেলের এই সংকট সৃষ্টি হয় নাই এই চিন্তা আমরা করি, আমাদের সাশ্রয় হওয়া উচিত এবং অস্থির না হওয়ার জন্য।